দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এই সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে বর্তমান চলতি যে 24 এবং 25 শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই প্রেক্ষিতে হবে নাকি বিশেষ তিতুমির কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে, এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে তিতুমির কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি কাজের সমর্থ হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ, নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট। এগুলো তাদের দাবি 7 দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি। আমরা ইন্ডিপেন্ডেন্ট জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকের কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমির কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণপূর্তের সঙ্গে অতি দ্রুত বসবো, বিশেষ করে এই জমি বরাদ্দ এটা কীভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। এবং একই সঙ্গে এখানে বাস নাই, ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয়। অর্থাৎ এই জমি, আবাসন এবং পরিবহন সংকট নিরসনের জন্য আগামী 7 দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা দৃশ্যমান অগ্রগতির ঘোষণা এই তিতুমির কলেজকে জানাবে, সবার সামনে প্রকাশ করবে। 3 নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা, অনেকে স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেছে, ছাত্র ভর্তি বেশি কারণে পড়াশোনার মান ক্ষুণ্ণ হচ্ছে। সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায় সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত করবে। এরপর 2টা নতুন ডিপার্টমেন্টের কথা বলেছে, একটা ল, একটা জার্নালিজম। এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউজিসি মানে সিদ্ধান্ত আসলেও শিক্ষা ক্যাডারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সেই কারণে আরো পরীক্ষা পদ্ধতি করে সিদ্ধান্ত করতে হবে। এর পরবর্তীতে গবেষণাগার, ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মানব মেহনত এবং এটা অতি দ্রুত এই কার্যক্রম গ্রহণ করা হবে। এরপরের সিদ্ধান্ত হচ্ছে তিতুমির একটা বড়, শুধু নয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষক সংকট রয়েছে এবং বেশ প্রবল। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে এবং আমরা আশা করি আগামী এই 15 জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই তিতুমির কলেজে পোস্টিংয়ের ব্যবস্থা করব। এরপর আর একটি বিষয় হচ্ছে 152 জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল, মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে এটা হয়তো কিছুটা স্লো হয়েছে, যাতে এই তিতুমির কলেজের জন্য বিশেষ করে 150 জন নতুন শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া কার্যক্রম শিক্ষকরা নিয়েছে এটা আরও ত্বরান্বিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে, পড়াশোনার সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই তিতুমির কলেজের শিক্ষার মান ঠিক মতন আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতন বাস্তবায়ন হচ্ছে কিনা সেক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে তারা ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে, যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মধ্যে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে, প্রয়োজনে এরা ছাত্রছাত্রীদেরকে শেয়ার করবে যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্রের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক, ছাত্রজন ক্ষতিগ্রস্ত, সরকার বিব্রত হোক কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। সুতরাং এইটা প্রিন্সিপাল মহোদয়ের দায়িত্ব শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন, যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা ওভারসি করবেন। আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছো, এইটা গ্রহণের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেহেতু এখনো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান, সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে। সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে অবশ্যই
সেই বিষয়টিও পর্যালোচনা করবে এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা কমিটি করেছে এবং ফিজিবিলিটি স্টাডি সহ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, আমরা দ্রুত সেই কমিটির কাছেও এই সেমিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কার্য উন্নত হয় সেই প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখবো এবং তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনে লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফরমালি উই ট্রাই টু টেক দ্য ডিসিশন অ্যান্ড রিজলভ দ্য ইস্যুজ ভেরি কুইকলি। এইটি হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে এইটা হচ্ছে গৃহীত পদক্ষেপ সমূহ এবং ঘোষণা। আমি আশা করি এর পরবর্তীতে আমরা সবাই সমন্বয়ে চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলবো এবং আমাদের স্নেহের শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং আশা করি এই সিদ্ধান্তটা মেনে নিয়ে আজকে তারা এই যে তাদের চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার করবে, এটা আমাদের মন্ত্রণালয়কে অনুরোধ। আপনারা বললেন এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। আমি মনে করি আমার এই কলেজে এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করলে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনার সক্ষমতা আছে, তাহলে কেন দিবেন? আগামী 7 দিনের মধ্যেই তোমাদের এই বড় বড় কিছু প্রবলেম আমরা সমাধান করব, এটা আশা করি। আমি শুনতে, তুমি শোনো। 2 নম্বর বিষয় হচ্ছে, দাঁড়াও, এরপরে শোনো, এরপরে যতগুলো বাস্তবায়ন করা হবে ইতিমধ্যেই এটা অলরেডি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিলিটিস বাড়ানোর যে সমস্ত কার্যক্রম এর অনেকগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় করা হবে কি হবে না মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় উনি ক্লিয়ারলি গতকাল বলেছেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বর্তমান সরকার স্বীকার করেছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার সম্পূর্ণ যৌক্তিকতা রাখে। তবে এখন যদি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয় তাহলে ঢাকা শহরের অন্যান্য কলেজগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অর্থাৎ আন্দোলন করবে বিশ্ববিদ্যালয়ের জন্য। যেহেতু একটি নির্বাচিত সরকার নয় সেহেতু ঢাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ওনারা নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য তিতুমির কলেজকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব না। তার এই কারণে অর্থাৎ ওনারা এই কারণে ব্যর্থ যে অন্যান্য কলেজকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আমাদের যৌক্তিক দাবি পূরণ করতে পারবে না। আর এই জন্য ওনারা একটা প্রস্তাবনা ছিল যে বিশ্ববিদ্যালয় যেহেতু করতে পারবে না, আমাদের যেহেতু এই দফার উপরে আমরা অটল ছিলাম। এখন আমাদের দ্বিতীয় নম্বর যে দফাটা ছিল 24-25 সেশনে ভর্তি কার্যক্রম কি করে হবে, অর্থাৎ যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় করানো হয়নি, আমরা দাবির অধিভুক্ত নয়, তাহলে আমরা কিভাবে নতুন সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তাই ওনাদের প্রস্তাব ছিল হয় জাতীয় বিশ্ববিদ্যালয়, না হলে সেন্ট্রাল, না হলে দাবি অধিভুক্ত, না হয় নতুন কোনো অবকাঠামো। আমরা কিছুদিনের জন্য কি নতুন কোনো অবকাঠামো মেনে নিতে পারবো? আমরা কিন্তু ন্যাশনালে যেতে পারবো না, সেন্ট্রালেও যাব না, কখনো মরে গেলেও যাব না। দাবি অধিভুক্ত আমরা যাবো কিনা এটা আপনাদের সিদ্ধান্ত। আর নতুন অবকাঠামো, অর্থাৎ নতুন অবকাঠামোটা হবে আমাদের কলেজ প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং ছাত্র প্রতিনিধি, এই 3 প্রতিনিধির মাধ্যমে একটি কমিটি গঠন হবে। এই কমিটি গঠনের মাধ্যমেই আমাদের 24-25 সেশন ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এবং পরবর্তীতে এটা যদি আপনারা মেনে নেন তাহলে আমাদের 1 ও 2 দফা দাবি পূরণ হয়েছে। আপনারা কি এটা মেনে নিছেন? মেনে নিছেন স্যার? এটা ঠিক আছে? আবার বলেন, আপনারা মেনে নিছেন? তারপরে আমরা ভার্সিটি হব কিনা, নির্বাচিত সরকার ভার্সিটি করতে পারবে কিনা তখন আমরা দেখব। কিন্তু এই মুহূর্তে এই কমিটির মাধ্যমে ভর্তি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। এটা আপনারা মেনে নিচ্ছেন? ঠিক আছে। যেহেতু এটা একটা নতুন প্রস্তাবনা, যে একটা নতুন কাঠামো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তো চলমান থাকবেই, তাই না? ছাত্রদের ছাত্র জীবন নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় তোমাদের ভর্তি সম্পন্ন হবে, সেক্ষেত্রে আমরা প্রস্তাব রেখেছি এই তিতুমির কলেজ ছাত্ররা এবং মন্ত্রণালয় বসে অতি দ্রুত একটা প্রস্তাবনা তৈরি করে যাতে বাস্তবায়নযোগ্য হয় সেটি আমরা করে ফেলব। আবাসন, জমি বরাদ্দ এবং পরিবহন এটার জন্য 7 দিনের মধ্যে সুরাহা করবে। 7 দিনের মধ্যে কি হবে, আমাদের পার্শ্ববর্তী জায়গা TNT মাঠ এবং রাজুকের যে জায়গা, এই জায়গাগুলো আমাদের তিতুমির কলেজের জন্য ওনারা বরাদ্দ দিবেন। আর এটা 7 দিনের মধ্যে রেজাল্ট। এবং আমাদের যখন
পরিবহনের কথা বলা হয়েছে, তখন আমরা বলেছি আমাদের 20টি ডাবল ডেকার বাস দিতে হবে। ওনারা এই 7 দিনের মধ্যে আমাদের কয়টি বাস দিবে এগুলো জানাবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই ব্যাপারে একটা কমপ্লিট পরিষ্কার মানে অগ্রগতি আমরা তিতুমির কলেজকে জানাবো ইনশাআল্লাহ। আগামীকালকের পরীক্ষার বিষয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলবো, তারপর এটার সিদ্ধান্ত কি হয় তখন আমি জানাতে পারবো। আমি একা তো এই পরীক্ষা কালকের বাতিল বা বন্ধ বা স্থগিত কিছুই করতে পারবো না। আমি বরাদ্দ চাই না, আমি চাই লাইব্রেরি দিবে এটা বরাদ্দ দিবে। আমার এই যে টুকু লাইব্রেরি, এই টুকু লাইব্রেরি আমি চাই না। স্বতন্ত্র বাজেট লাগবে আমাদের। আমি বলি আমার শিক্ষক পরিষদের জন্য সুবিশাল একটা ভবন, যেখানে একটু আগে তারা মিটিং করে আসলেন, এত বড় কোনো কক্ষ দরকার নাই শিক্ষক পরিষদের জন্য। আমার লাইব্রেরি নাই, আর শিক্ষকরা এখানে এসে বসে বসে মিটিং করে। কি করে মিটিং এর? আমার শিক্ষার্থীরা পড়তে পারে না, তারা এখানে বসে বসে মিটিং করে। যাবতীয় সবকিছু 7 দিনের মধ্যে করবে। আজ সোমবার, অর্থাৎ এই 7 দিনের মধ্যে না হলে আগামী মঙ্গলবারে আমরা নতুন করে এরকম কর্মসূচি ঘোষণা করব। তো আমরা যে আমাদের দাবি আদায় না হলে আমরা কিন্তু আন্দোলনের পথ বন্ধ করব না। আমরা ফের 7 দিন পরে আবার এখানে রেল অবরোধ করব। তখন প্রধান উপদেষ্টা ছাড়া আর কেউ আমাদের নামাতে পারবে না। বিশ্ববিদ্যালয় কোনো কাজ চালার জন্য আমরা আসি না এখানে।